নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে রান্না করব মোচা। তাই আমি মোচা ছাড়িয়ে নিয়েছি। এবার এর ভেতরে যে কাঠিগুলো আছে সেগুলো আমি বেছে মোচাটা কেটে পরিষ্কার করে ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কিছুটা ছোলা দিয়ে দিচ্ছি, ছোলাটাও সিদ্ধ হয়ে যাবে মোচার সাথে সাথে। ওদের হলুদ আর লবণ দিয়ে দিলাম। আর মোচায় দেওয়ার জন্য আমি একটু আলু কেটে নিয়েছি। মোচাটা সিদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম আলুর মধ্যে। আর আমি মোচায় দেওয়ার জন্য আদা, জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নেব ভালো করে আলুর সাথে। দেখুন মশলাটা আমার কষে এসছে। এবার আমি সিদ্ধ করা মোচাটা দিয়ে দেবো। মোচাটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাগুলো মিশে যায়। এবার আমি মোচাটার মধ্যে একটু জল দিয়ে দিলাম আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমি ঢাকা দিয়ে আস্তে আস্তে রান্না করব। দেখুন রান্নাটা অনেকটা হয়ে এসছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু চালের গুঁড়ি জলের সাথে গুলিয়ে মোচার মধ্যে দিয়ে দেবো। এতে করে মোচাটা বেশ ভালো হয়, সুন্দর হয় খেতে। আর একটু চিনি দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। মোচাটা নামিয়ে নিলাম। কেমন হয়েছে বলবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।